স্নেহের 2022 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। 2022 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2021-22-এর 535 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নের সেটটি রয়েছে সেই প্রশ্নের সেটটি এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তর সম্পূর্ণ আলোচনা করছি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সবসময় সক্রিয় থাকো, কারণ এই চ্যানেলেই তোমরা এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, বাংলার এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আর তার সঙ্গে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আলোচনা শুরু করছি। বিভাগ ক দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 দাগে ইতিহাস শব্দ উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? প্রাগ ঐতিহাসিক, হিস্টোরিয়া, সিস্টোরিয়া, ঐতিহাসিক। সঠিক উত্তরটি হলো অপশান খতে হিস্টোরিয়া। এরপরে 1.2 দাগে 22 ইয়ার্স টু ফ্রিডম নামক গবেষণামূলক ক্রিকেট বিষয়ক গ্রন্থের লেখক হলেন জি কুলকার্নি, রবিয়া মজুমদার, রামচন্দ্র গুহ এ রবার্টস। সঠিক উত্তরটি হলো অপশান খতে রবিয়া মজুমদার। পরের প্রশ্ন 1.3 দাগে নদিয়া কাহিনী গ্রন্থের লেখক হলেন ধনঞ্জয় রায়, কুমুদ নাথ মল্লিক, মোহিত রঞ্জন রায়, শিবনাথ জোয়ারদার। সঠিক উত্তরটি হলো অপশান খতে কুমুদনাথ মল্লিক। এরপরে 1.4 দাগে অক্টারলোনি মনুমেন্টটি কী নামে পরিচিত? ফোর্ট উইলিয়াম মিনার, শহীদ মিনার, পার্থিব মিনার, দিল্লি মিনার। সঠিক উত্তরটি হলো অপশান খতে শহীদ মিনার। এরপরে 1.5 দাগে হাজী মোহাম্মদ মহসিনের উদ্যোগে গড়ে ওঠে হুগলির মঠ, হুগলির ইমামবাড়া, হুগলির হাসপাতাল, হুগলির মসজিদ। সঠিক উত্তরটি হলো অপশান খতে হুগলির ইমামবাড়া। এরপরে 1.6 দাগে একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন রামতনু লাহিড়ী, ডিরোজিও, ডেভিড হেয়ার, ইয়ং বেঙ্গল গোষ্ঠী। সঠিক উত্তরটি হলো অপশান ঘতে ইয়ং বেঙ্গল গোষ্ঠী। পরের প্রশ্ন 1.7 দাগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার, কেশবচন্দ্র সেন, আলেকজান্ডার ডাফ, রামমোহন রায়। সঠিক উত্তরটি হলো অপশান কতে ডেভিড হেয়ার। পরের প্রশ্ন 1.8 দাগে সাধারণ ব্রাহ্ম সমাজের প্রথম আচার্য ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, বিজয়কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, দ্বারকনাথ গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তরটি হলো অপশান গতে কেশবচন্দ্র সেন। এরপরে 1.9 দাগে বাংলার নানা সাহেব বলা হতো রামরতন মল্লিককে, তিতুমিরকে, বিরসা মুন্ডাকে, দুদু মিয়াকে। সঠিক উত্তরটি হলো অপশান কয়ে রামরতন মল্লিককে। পরের প্রশ্ন 1.10 দাগে দার উল হার্ব কথার অর্থ হলো শান্তির দেশ, শত্রুর দেশ, ইসলামের দেশ, মহাজনের দেশ। সঠিক উত্তরটি হলো অপশান খতে শত্রুর দেশ। পরের প্রশ্ন 1.11 দাগে মহারানীর ঘোষণাপত্র প্রকাশিত হয় 1 ডিসেম্বর 1856 সালে, 1 নভেম্বর 1858 সালে, 1 নভেম্বর 1856 সালে, 1 ডিসেম্বর 1858 সালে। সঠিক উত্তরটি হলো অপশান খতে 1 নভেম্বর 1858 সালে। পরের প্রশ্ন 1.12 দাগে ফরাজি কথার অর্থ হলো নবজাগরণ, আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য, আল্লাহর কাছে নিজেকে নিবেদন, মোহাম্মদ নির্দেশিত পথ। সঠিক উত্তরটি হলো অপশান খয়ে আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। পরে 1.13 দাগের প্রশ্ন স্বামী বিবেকানন্দ শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1892 সালে খ্রিস্টাব্দে, 1893 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে, 1895 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল অপশান খতে 1893 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.14 দাগে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় বাল গঙ্গাধর তিলককে, হেমচন্দ্র কানুঙ্গোকে, স্বামী বিবেকানন্দকে, ভগৎ সিংকে। সঠিক উত্তরটি হল অপশান গতে স্বামী বিবেকানন্দকে। পরে 1.15 দাগে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহে অযোধ্যায় নেতৃত্ব দিয়েছিলেন কনওয়ার সিং, হজরত মহল, মনিরাম দেওয়ান, তাঁতিয়া টোপি। সঠিক উত্তরটি হলো অপশান খতে হজরত মহল। পরে 1.16 দাগে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1839 খ্রিস্টাব্দে, 1843 খ্রিস্টাব্দে, 1851 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হলো
অপশান খয়ে 1843 খ্রিস্টাব্দে। পরে 1.17 দাগে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন? সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সংবাদ চন্দ্রিকা, সংবাদ রত্নাকর। সঠিক উত্তরটি হল অপশান কতে সংবাদ কৌমুদী। এরপরে 1.18 দাগে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রফুল্লচন্দ্র রায়, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস, জগদীশচন্দ্র বসু। সঠিক উত্তরটি হল অপশান খতে অরবিন্দ ঘোষ। পরে 1.19 দাগের প্রশ্ন, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন জেমস হিকি, পঞ্চানন কর্মকার, জন ম্যাক, উইলিয়াম কেরি। সঠিক উত্তরটি হল অপশান খয় পঞ্চানন কর্মকার। পরে 1.20 দাগে তথা এমসিকিউ লাস্ট প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষে কোথায় স্থাপিত হয়? গোয়াতে, কালিকটে, সুরাটে, হুগলিতে। সঠিক উত্তরটি হলো অপশান কতে গোয়াতে। তোমরা এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমরা আমার চ্যানেলটিকে ফলো করো, কারণ এই চ্যানেলে তোমরা এবিটি টেস্ট পেপার 2021-22-এর ইতিহাস, জীবনবিজ্ঞান, ভূগোল, বাংলার যে প্রশ্নপত্রের সেটগুলো রয়েছে সেই সেটগুলির এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারবে। আর তার সঙ্গে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর জানতে পারবে। বিভাগ খ দাগে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে স্কটিশ চার্চ কলেজের পূর্বের নাম কী ছিল? স্কটিশ চার্চ কলেজের পূর্বের নাম ছিল জেনারেল অ্যাসোসিয়েশন ইনস্টিটিউশন। পরের 2.1 দাগে স্বামী বিবেকানন্দ কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। পরের 2.1.3 দাগে কলকাতা বিজ্ঞান কলেজ কার উদ্যোগে স্থাপিত হয়? কলকাতা বিজ্ঞান কলেজ আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে স্থাপিত হয়। পরে 2.1.4 দাগে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কি? বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম সংবাদ প্রভাকর। এরপরে 2.2 দাগে ঠিক না ভুল নির্ণয় করো। 2.2.1 দাগে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার এর লেখক মতিলাল নেহেরু। এটা ভুল। সঠিক উত্তরটি হবে লেটার্স ফ্রম এ ফাদার অফ হিজ টু হিজ ডটার্স এর লেখক হলেন জওহরলাল নেহেরু। 2.2 দাগে বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হতো। ঠিক। তারপরের প্রশ্ন 2.2.3 দাগে কলকাতা বিজ্ঞান কলেজ বর্তমানে রাজাবাজার বিজ্ঞান কলেজ নামে পরিচিত। এটাও ঠিক। ঠিক ভুলের লাস্ট প্রশ্ন 2.2.4 দাগে বাংলার প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে। ভুল। এরপরে উপবিভাগ 2.3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 70 বৎসর 1835 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে। খ স্তম্ভে রয়েছে মেকলে মিনিট, ভারতীয় অরণ্য আইন, সংস্কৃত যন্ত্র, বিপিনচন্দ্র পাল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে 3 নম্বরে সংস্কৃত যন্ত্র হবে। তারপরে 70 বৎসর বিপিনচন্দ্র পালের আত্মজীবনী। 1835 খ্রিস্টাব্দে চালু হয় মেকলে মিনিট, আর 1865 খ্রিস্টাব্দে চালু হয় ভারতীয় অরণ্য আইন। এরপরে 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 2.5.1 দাগে বিবৃতি হিকির গেজেট প্রথম সংবাদপত্র রূপে প্রকাশিত হয়। ব্যাখ্যা 1 জনসাধারণ ব্রিটিশের বিরোধিতায় প্রকৃত রাস্তা খুঁজে পায়। ব্যাখ্যা 2 ভারতের সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়। ব্যাখ্যা 3 প্রথম ইউরোপীয়দের ভাষারূপে গণ্য হয়। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2 ভারতের সংবাদপত্রের জগতে নতুন দিগন্তের সূচনা হয়। পরের প্রশ্ন 2.5.2 দাগের বিবৃতি স্বামী বিবেকানন্দের কাছে ধর্ম ছিল ম্যান মেকিং রিলিজিয়ান। ব্যাখ্যা 1 বিবেকানন্দ শঙ্করাচার্যের ধর্মীয় আদর্শে বিশ্বাসী ছিলেন। ব্যাখ্যা 2 বিবেকানন্দ ছিলেন জ্বলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। ব্যাখ্যা 3 বিবেকানন্দ ছিলেন আত্মগ্লানি মোচনের ধারক ও বাহক। সঠিক ব্যাখ্যাটি হলো ব্যাখ্যা 2 বিবেকানন্দ ছিলেন জ্বলন্ত দেশপ্রেম ও আত্মবিশ্বাসের মূর্ত প্রতীক। এরপরে 2.5.3 বিবৃতি 19 শতকের বাংলার নবজাগরণ ছিল মূলত 19 শতকের বাংলার নবজাগরণ ছিল যথার্থ নবজাগরণ। ব্যাখ্যা 1 বাংলার নবজাগরণ ছিল ইতালির নবজাগরণের অন্ধ অনুকরণ।
ব্যাখ্যা 2 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক ও উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। ব্যাখ্যা 3 বাংলার নবজাগরণের দেশের আত্মসত্তার উন্মোচন হয়েছিল। এখানে সঠিক ব্যাখ্যাটা হলো ব্যাখ্যা 2 বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক ও উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। এরপরে 2.5.4 বিবৃতি ব্রিটিশ শাসনকালে আদিবাসী বিদ্রোহগুলি হয়েছিল। ব্যাখ্যা 1 আদিবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে। ব্যাখ্যা 2 আদিবাসীদের উচ্চস্তরে উন্নীত করার লক্ষ্যে। ব্যাখ্যা 3 কোম্পানির দুর্দশার হাত থেকে নিজেদের মুক্ত করতে। এখানে সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 1 নম্বরে আদিবাসীদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ করে গড়ে তুলতে। তাহলে ছাত্রছাত্রী তোমরা 535 নম্বর পেজে ইতিহাসের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসসিকিউ ও এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিও থেকে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকনে অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আর লাইক কমেন্ট ভিডিওটি তোমাদের একই পাশে বন্ধু বান্ধবীদের শেয়ার করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।